আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে এনএসডিসি জব এক্স। এই এনএসডিসি জব এক্সটা কি, সে সম্পর্কিত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। ভারত সরকারের থেকে একটি পোর্টাল লঞ্চ করা হয়েছে। ভারতবর্ষের যে সমস্ত ছেলেমেয়েরা, যে সমস্ত ছাত্রছাত্রীরা বেকার যুবক যুবতী বা যারা বিভিন্ন কোম্পানিতে বর্তমানে চাকরি করছে, বেটার অপরচুনিটি খুঁজছে, আরও ভালো কোম্পানিতে চাকরি করতে চায়, তাদের জন্যই কিন্তু একটি পোর্টাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ করেছে, যে পোর্টালটির নাম হচ্ছে এনএসডিসি জব এক্স। এনএসডিসি মানে হলো, নিশ্চয়ই তোমরা জানো, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন। সেই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফ থেকে একটি পোর্টাল লঞ্চ করা হয়েছে, যে পোর্টালের মধ্যে দিয়ে প্রত্যেকটা ছাত্রছাত্রী বিভিন্ন কোম্পানির চাকরির খোঁজ তারা কিন্তু এখানে পাবে এবং নিজেদের মোবাইল থেকেই তারা অনায়াসে ভারতবর্ষ সহ বিদেশের চাকরি করার একটা সুবর্ণ সুযোগ নিজের মোবাইল থেকেই কিন্তু তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশনটা কিভাবে করবে, তার সমস্ত তথ্য, তার সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য আমি আজকে তুলে ধরছি। ভারতবর্ষের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের পক্ষ থেকে কৌশল সঙ্গম, এই কৌশল সঙ্গম সেলিব্রেটিং স্কিল রেজিস্ট্রেশন করা হবে 24 থেকে 28 ফেব্রুয়ারি। এই 24 থেকে 28 ফেব্রুয়ারি 2025 একটি উদ্যোগ নিয়েছে ভারত সরকার, কৌশল সঙ্গম যার নাম। সেই কৌশল সঙ্গমে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বেকার যুবক যুবতী, আইটিআই, ডিপ্লোমা, বিটেক, গ্র্যাজুয়েশন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ভোকেশনাল, পিবিএসএসডি, পিএমকেভিওয়াই ইত্যাদি কোর্স করে রয়েছে, বিভিন্ন কোম্পানিতে বর্তমানে চাকরি করছো, আরও বেটার কোম্পানি খুঁজছো, বাড়িতে বসে আছো, চাকরি করছো না, এমন প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবে। কিভাবে রেজিস্ট্রেশন করবে, সেই রেজিস্ট্রেশনের সম্পূর্ণ তথ্য আমি আজকের এই ভিডিওতে তুলে ধরছি। তাই প্রত্যেককেই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এখান থেকে তোমরা প্রত্যেকেই নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অবশ্যই এই পোর্টাল অবলম্বন করতে পারো। ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্টের এনএসডিসি জব এক্স পোর্টাল। কি করতে হবে, নিজেদের ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে বা গুগলে চলে যেতে হবে, এখানে লিখতে হবে এনএসডিসি জব এক্স .com। এখানে লিখার পরেই এরকম একটি পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। একটু নিচ দিকে নামালে মোবাইল থেকে তোমরা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে। ক্লিক হেয়ার টু রেজিস্টার। যে সমস্ত ছাত্রছাত্রীরা, যে সমস্ত ক্যান্ডিডেটরা রেজিস্টার করনি, তাকে প্রথমে রেজিস্টার করতে হবে। অবশ্যই রেজিস্টার প্রসেস। ক্লিক হেয়ার টু রেজিস্টার, ক্লিক হেয়ার টু রেজিস্টার অপশনে ক্লিক করলে কিন্তু এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটি কিন্তু তোমাদের এখানে দিতে হবে এবং একটি মেল আইডি, সেই মেল আইডি এবং মোবাইল নাম্বার প্রত্যেককেই কিন্তু দিতে হবে। সেই মেল আইডি এবং মোবাইল নাম্বারে একটি করে ওটিপি যাবে। তাই আমি একটি লাইভ রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি। সেই রেজিস্ট্রেশনটি করাটা শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখবে, তাহলে কিন্তু নিজেরা নিজেদের বাড়িতে বসেই নিজেদের মোবাইল থেকে কিন্তু রেজিস্ট্রেশনটা করতে পারবে। আমি একটি ফোন নাম্বার এখানে লিখলাম। ফোন নাম্বার লেখার পরে এখানে আমি সাবমিট বোতামে ক্লিক করলাম। সাবমিট বোতামে যে ক্লিক করলাম সেই কিন্তু ভেরিফাই ওটিপি, অর্থাৎ একটি মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে গেছে। সেই মোবাইল নাম্বারে ওটিপিটি আমি এখানে বসাবো। মোবাইল নাম্বারে ওটিপিটি আমি এখানে বসিয়ে দিলাম এবং এখানে ওটিপিটি মোবাইল নাম্বার রাইট হয়ে গেল, অর্থাৎ ভেরিফাই হয়ে গেল। এরপর আমি এখানে একটি মেল আইডি দেবো, যে মেল আইডি থেকে কিন্তু একটি ওটিপি আসবে। মেল আইডি লিখলাম এবং মেল আইডি এখানে সাবমিট করলাম। সাবমিট বোতামে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা ওটিপি চলে যাবে। আমি বলে রাখি, যদি কোনো ছাত্রছাত্রীর মানে মেলে যদি ওটিপি না যায়, তাহলে কিন্তু কোনো চিন্তা করার কোনো কারণ নেই। তাদের উইদাউট মেলের ওটিপি দিয়েও কিন্তু রেজিস্ট্রেশন করা যাবে। মেলের ওটিপি যদি কারো কাছে না আসে, তাহলে কিন্তু সেইটা চিন্তা করার কোনো কারণ নেই, মেলের ওটিপি ছাড়াও কিন্তু রেজিস্ট্রেশন করা যাবে। আমি মেলের ওটিপি পেয়ে গেছি, তাই আমি মেলের ওটিপি দিয়ে দিচ্ছি। যদি কারো মেলের ওটিপি না আসে, তাহলে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই, মেলের ওটিপি ছাড়াও কিন্তু
রেজিস্ট্রেশন করা যাবে। তাই অবশ্যই বলবো যে তোমরা মেলের ওটিপি যদি না পাও তাহলে রেজিস্ট্রেশনটা প্রসেসটা আগিয়ে নিয়ে যেতে পারবে। অবশ্যই তোমরা কিন্তু আগিয়ে নিয়ে যেতে পারো। আমি এখানে ওটিপিটি না, এখানে ভুল বলছি ওটিপি। আমি সঠিক দেওয়ার চেষ্টা করব ওটিপিটি। ওটিপিটি এখানে সঠিক দিতে হবে, নাহলে কিন্তু নেবে না। এখানে আমি ওটিপিটি সঠিক দেওয়ার চেষ্টা করব, যদি ওটিপি এসছে তো। না, ওটিপি পাওয়া যায়নি, ওই ওটিপিটি ভুল ওটিপি, অতএব আমি এখানে ওটিপি দিচ্ছি না। উইদাউট ওটিপি দিয়ে কিন্তু আমি রেজিস্ট্রেশনটি করব। তাই এখন আমি বলে দিই, যদি ওটিপি পেয়ে থাকো খুব ভালো, যদি না পেয়ে থাকো কোনো সমস্যা নেই। এখানে নিজের নাম লিখবে, আমি নিজের নামটি লিখিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এবারে স্টেট, অবশ্যই নিজেদের স্টেট প্রত্যেকের ওয়েস্ট বেঙ্গল যদি হয় ওয়েস্ট বেঙ্গল করবে, যদি কেউ বিহার থেকে দেখে থাকো বিহার, ঝাড়খণ্ড থেকে থাকলে ঝাড়খণ্ড। অর্থাৎ সারা ভারতবর্ষের জন্যই কিন্তু এই পোর্টালটা, শুধুমাত্র পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে প্রত্যেকটা রাজ্য থেকে কিন্তু এই পোর্টাল থেকে রেজিস্ট্রেশন করতে পারবে। কারেন্ট ডিস্ট্রিক্ট, অতএব তুমি যে ডিস্ট্রিক্ট বাস করো, আমি একটা ডিস্ট্রিক্ট লিখে দিলাম এখানে বাঁকুড়া। এডুকেশন যে কোনো আমি এখানে একটা লিখে দিলাম। হয়তো আমি এখানে লিখে দিলাম ডিপ্লোমা, যাই হোক একটা আমি ডিপ্লোমা লিখে দিলাম। যার যেটা আছে সে সেখানে দেবে। যদি কারো গ্র্যাজুয়েশন থেকে গ্র্যাজুয়েশন দেবে, 10 থাকলে 10, 12 থাকলে 12, আইটিআই যদি কেউ করছো তাহলে সে আইটিআই দেবে। যদি পাস নাও করে থাকো তখন সেক্ষেত্রেও কিন্তু আইটিআই দিতে পারো। যদি কারো গ্র্যাজুয়েশন হয়ে থাকে গ্র্যাজুয়েশন, বিবিএ থাকলে বিবিএ, বিটেক, পোস্ট গ্র্যাজুয়েট, এমবিএ, এমটেক, সমস্ত কিছু। যদি কেউ 8 পাস থাকে 8 পাসও কিন্তু দিতে পারবে। এক্ষেত্রে আমি ডিপ্লোমা দিয়ে রাখলাম, যার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সে সেই কোয়ালিফিকেশনটি কিন্তু দিয়ে দেবে। এরপর স্পেশালাইজেশনে কি, যে কোনো একটা স্পেশালাইজেশন আমি এখানে দিয়ে দিলাম। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দিয়ে দিলাম। পিডাব্লিউডি একটা কোটা হয়, তোমরা সকলেই জানো। যদি পিডাব্লিউডি কোটা কেউ হও তাহলে কিন্তু সেক্ষেত্রে দেবে, নয় কিন্তু নো আছে, নোই রেখে দেবে এখানে। রেফারেন্স, অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই রেফারেন্সটা কিন্তু অবশ্যই প্রত্যেকে খেয়াল রাখবে, যে রেফারেন্স তোমরা এই এনএসসিসি জব এক্স পোর্টালের যে রেফারেন্স, তোমরা কোথা থেকে খবরটা পেয়েছো, সেই খবরটা কোথা থেকে পেয়েছো, তারপর তুমি রেজিস্ট্রেশন করছো, সেটা কিন্তু অবশ্যই তোমাকে এখানে উল্লেখ করতে হবে। আমি বলে রাখি যে এনএসসিসি জব এক্স পোর্টালের আমার ভিডিও দেখে যারা করছো তারা অবশ্যই করবে। একটা স্পেশাল ভালো একটা এনএসডিসি ট্রেনিং পার্টনার, আচ্ছা এনএসডিসি ট্রেনিং পার্টনার যেই আমি করব, সেখানে কিন্তু একটা আইডি নাম্বার চাইবে। সেই আইডি নাম্বারটা, রেফারেন্স আইডি নাম্বার কিন্তু অবশ্যই আমি এখানে দিয়ে দেবো। রেফারেন্স আইডি নাম্বার আমি দিয়ে দিলাম TP063315। এই রেফারেন্সের আন্ডারেই কিন্তু আমি দিয়ে দিলাম ট্রেনিং পার্টনারের আন্ডারে। আচ্ছা, এখানে রিজিউম, অবশ্যই বায়োডাটা এখানে কেউ দিতেও পারো, নাও দিতে পারো। পরবর্তী ক্ষেত্রে কিন্তু তোমাকে বায়োডাটা সাবমিট করে থাকতে হবে। অবশ্যই কিন্তু একটা বায়োডাটা প্রত্যেকের থাকা বাধ্যতামূলক। এই ক্ষেত্রে তুমি বায়োডাটাটা যদি নাও দাও তাহলে কিন্তু তোমার সাবমিট বোতামে ক্লিক করলে জেন্ডার এখানে দিতে হবে মেল, তারপর সাবমিট বোতামে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। আমি করে দেখাচ্ছি রিজিউম। রিজিউম যদি কারো বানানো থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে রিজিউমটাকে আপলোড করে দেবে, নচেত কিন্তু সাবমিট বোতামে ক্লিক করে তোমরা রেজিস্টার করে থাকতে পারো। তারপরের যে স্টেপ, সেই স্টেপটাও কিন্তু আমি একে একে দেখাবো। এখন যে স্টেপটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে ফার্স্ট স্টেপ রেজিস্ট্রেশনের প্রসেসটা। এখানে রিজিউম, যদি আমি এখানে রিজিউমটি দিই, আগে অবশ্যই কিন্তু তোমার মোবাইলে রিজিউমটি থাকতে হবে। অবশ্যই কিন্তু তোমার মোবাইলে কিন্তু মোবাইল থেকে যারা করছো মোবাইলে, বা ল্যাপটপ ডেস্কটপ থেকে যারা করছো সেখানে কিন্তু রিজিউমটি সেভ করা থাকতে হবে। আমি এখানে একটা করার চেষ্টা করছি। আমি এখানে দেখছি যদি সম্ভব হয় পেয়ে যাই তাহলে আবার একটা করে দেখিয়ে দিচ্ছি। একটা বায়োডাটা খুঁজে যদি পাই আমি, তাহলে অবশ্যই সেই বায়োডাটাতে আমি দেখে নিচ্ছি। বায়োডাটা যদি পেয়ে যাই তাহলে খুবই ভালো হবে। আচ্ছা, এখানে একটা বায়োডাটা আমি পেয়ে গেছি, সেই বায়োডাটা আমি এখানে আপলোড করে দিচ্ছি। আমি একটা বায়োডাটা এখানে পেয়ে গেছি, সেই বায়োডাটা আমি আপলোড করে দিলাম। এখানে একটা পিডিএফ পেয়ে গেলাম। প্লিজ সিলেক্ট এ ভ্যালিড ডকুমেন্ট। আচ্ছা, ভ্যালিড ডকুমেন্ট আর পিডিএফ ফাইল।
পিডিএফ ফাইলটা মনে হয় ভুল আছে। যাই হোক, আমি একটা অন্য ডকুমেন্টস দিয়ে দিলাম, এখানে বায়োডাটা আপলোড করে দিলাম, এরপর সাবমিট বোতামে ক্লিক করে দিলাম। যে আমি সাবমিট বোতামে ক্লিক করে দেব, সাথে সাথেই কিন্তু আমার যে প্রোফাইল, সেই প্রোফাইলের কত পার্সেন্ট আমি কমপ্লিট করেছি সেটা কিন্তু এখানে শো করবে, যে আপডেট ইউর প্রোফাইল টু অ্যাপ্লাই ফর জব। তোমার প্রোফাইলটাকে তুমি আপডেট করো এবং জবের জন্য অ্যাপ্লাই করো। আপডেট প্রোফাইলে আমি যদি ক্লিক করি, তাহলে কিন্তু এখানে নিজের নাম, প্রোফাইল আপডেট, সে ডেট, মোবাইল নাম্বার, মেল আইডি সমস্ত কিছু কিন্তু এখানে চলে আসবে। এরপর স্টেপ বাই স্টেপ আমি কিন্তু করতে পারবো প্রোফাইলটা আমার আপডেট। অল্টারনেট মোবাইল নাম্বার, যদি কারো অল্টারনেট মোবাইল নাম্বার থাকে দিয়ে দেবে। মেল আইডিটা দেখো, এখানে মেল আইডি দেওয়া আছে। যদি কেউ ভেরিফাই করতে চাও, যদি কারো না হয়ে থাকে, যেমন আমার ওটিপি আসেনি মেল আইডিতে, আমি এখানে মেল আইডির ওটিপি আনার চেষ্টা করব। যদি মেল আইডির ওটিপিটি চলে আসে, তাহলে কিন্তু সাথে সাথে ভেরিফিকেশান হয়ে যাবে। যদি মেলে ওটিপি না আসে, সেটা চিন্তা করার কোনো কারণ নেই। এক্ষেত্রেও কিন্তু তোমাদের বাকি প্রোফাইলটা কমপ্লিট করা যাবে। আমি এটা বাদই দিলাম, এখন বাদ দিয়ে আমি করছি। বাদ বাকি কী আছে দেখে নেবো, দেখে ভালো করে। একটা ডেট অফ বার্থ, অবশ্যই তোমাদের ডেট অফ বার্থ তোমরা এখান থেকে দিয়ে দেবে। ডেট অফ বার্থটা নিজেরা যখনই দেবে, সালটা অবশ্যই ক্যালেন্ডার থেকে চয়েস করবে। যে সালটা আছে সেই সালটা কিন্তু নিজেরা অবশ্যই ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবে। আমি সালটা ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নিলাম। জেন্ডার করা আছে, পিডব্লিউডি ক্যাটাগরি নো আছে। প্রোফাইল ইমেজ, অবশ্যই যদি কারো প্রোফাইল ইমেজ থেকে থাকে দিয়ে দেবে, তাহলে ছবিটা তোমার প্রোফাইলে দেখতে পাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছবি, আপলোড করে দিলাম। রিজিউম, এখানেও কিন্তু রিজিউম তোমার, অর্থাৎ তোমার বায়োডেটা, অর্থাৎ তোমার সিভি কিন্তু এখানেও তুমি আপলোড করতে পারো। 2 MBর মধ্যে হতে হবে, সাইজটা বলে দেওয়া আছে। অবশ্যই তোমাদের কিন্তু সাইজটা 2 MBর মধ্যে করতে হবে। আমি চেষ্টা করছি একটা সাবমিট করার। আচ্ছা, জেপিজি 500 কেবির মধ্যে দিতে হবে, ঠিক আছে, আমি দিলাম। এরপর সেভ বোতামে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে মনে হয় ফটোটা কিছু একটা প্রবলেম হয়েছে, যে কারণের জন্য নিচ্ছে না। একুশ কেবি জেপিজি ফাইল, 21 কেবির মধ্যে আছে। 500 কেবির মধ্যে লাগবে। অনেক জেপিজি হয়ে যাওয়ার কথা, কেন হচ্ছে না আমি একটু দেখে নিই। আচ্ছা, এখানে আপলোড করলাম। প্লিজ সিলেক্ট এ ভ্যালিড জেপিজি আর পিএনজি ফাইল। ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। আমি এটাকে আপাতত বাদ দিয়েই করলাম। ঠিক আছে, অসুবিধা নেই। এটাকে প্রোফাইল ইমেজটা আমি চাইলে পরেও কিন্তু আপলোড করে দিতে পারবো। এখানে সেভ বোতামে ক্লিক করতে হবে। সেভ বোতামে ক্লিক করলেই কিন্তু এখানে ডিটেলস হ্যাজ বিন সেভ সাকসেসফুলি লেখাটা উঠে যাবে। এরপর পরপর স্টেপগুলো কিন্তু ভালো করে দেখবে, এগুলোই কিন্তু মেন। রিজিউম হেডলাইন অ্যান্ড কি স্কিল, তোমার যে রিজিউম আপলোড করেছো সেই রিজিউম হেডলাইন কি, তুমি এখানে দিতেও পারো, নাও দিতে পারো। কি স্কিল তুমি দিতে পারো, যে কোনো একটা কি স্কিল দিতে পারো। আমি দেখে নিলাম, একটা দিয়ে দিলাম যে ম্যানুফ্যাকচারিং বা ফিটার, বা দিয়ে দিলাম গ্রাইন্ডার। আচ্ছা, ফাংশন এরিয়া, এই ক্ষেত্রে কিন্তু ফাংশন এরিয়া কিছু করার দরকার নেই। যারা ITI পাস করেছো, যারা বিটেক বিই আছো, তারা কিন্তু ফাংশন এরিয়া দিতে পারো। 10-12 ক্ষেত্রেও ফাংশন এরিয়ার কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখানে সেভ করে দেবে। সেভ বটমে যেই ক্লিক করে দিলে একই রকমভাবে কিন্তু ডিটেলস সেভ সাকসেসফুলি লেখাটা চলে আসবে। আবার একই রকমভাবে কিন্তু ডিটেলস সেভ সাকসেসফুলি লেখাটা চলে আসবে। এরপর যেই ওই লেখাটা চলে এলো, তার পরের স্টেপ আমাকে চলে যেতে হবে। ভালো করে দেখে নেবে যে এডুকেশন ডিটেলস, অবশ্যই এডুকেশন ডিটেলসটা ভালো করে মনে রাখবে, যে হায়েস্ট কোয়ালিফিকেশান কী আছে। এখানে দেওয়া আছে ডিপ্লোমা, যদি কারো গ্র্যাজুয়েট থাকে গ্র্যাজুয়েট দিতে পারো। যদি কেউ ডিপ্লোমা পাস করে না থাকো, ITI দিতে পারো। ITI পাস করে না থাকলে উচ্চ মাধ্যমিক দিতে পারো। উচ্চ মাধ্যমিক না থাকলে 10 পাস দিতে পারো। 10 পাস না থাকলে 8 পাস দিতে পারো। এগুলো কিন্তু তোমরা দিতে পারো। কোর্স নেমও কিন্তু ডিপ্লোমা যার যেরকম আছে। যদি কারো কোর্স নেম, ধরো কেউ উচ্চ মাধ্যমিক যদি কেউ করে থাকো, তাহলে কিন্তু সেক্ষেত্রে
কোর্স নেমের ক্ষেত্রে কিন্তু তোমাকে এখানে দিতে হবে যে আর্টস, কমার্স না সায়েন্স। আর্টস নিয়ে পড়ে থাকলে আর্টস, কমার্স থাকলে কমার্স, সায়েন্স থাকলে সায়েন্স, যে কোনো একটা তুমি সিলেক্ট করতে পারো। যদি আর্টস তুমি সায়েন্স সিলেক্ট করো, তাহলে সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, এগুলো কিন্তু ভালো করে দেখবে, স্পেশালাইজেশন অবশ্যই আর্টস না ভোকেশনাল, অর্থাৎ কেউ আর্টস থেকে পাস করেছে, কেউ ভোকেশনাল নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছে, আবার কেউ হয়তো আর্টস থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ভোকেশনালে ভর্তি হয়েছে, ভোকেশনাল থেকে পাস করেছে। তোমাদের ক্ষেত্রে কিন্তু এই যে কোনো একটা দিতে হবে। যারা ভোকেশনাল কোর্স করছে তারা ভোকেশনাল করবে, যারা আর্টস নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করছে তারা আর্টস করবে। আমি আর্টস করে দেখালাম আপাতত। এবার ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ইনস্টিটিউশন, অবশ্যই কিন্তু তোমাদের ইউনিভার্সিটির নাম উচ্চ মাধ্যমিকে যারা পাস করেছো ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, তারা অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নামটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। পরপর কিন্তু বোর্ডের নামগুলো রয়েছে, তোমাদের কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে নামটাকে নিজের মতো দেখে। কোথায় না, তো ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। যদি কেউ মানে হাইস্ট কোয়ালিফিকেশন মাধ্যমিক দিয়ে থাকে, তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এখানে যেহেতু উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি এডুকেশন করে দেখাচ্ছি আমি সবগুলো। পাসিং ইয়ার, আচ্ছা পোস্ট টাইপটা ফুল টাইম না পার্ট টাইম না করসপন্ডেন্স, অবশ্যই সবাইকার ফুল টাইম হবে। পাসিং ইয়ার যে সালে উচ্চ মাধ্যমিক পাস করেছো সে সেই সালটা দেবে। অবশ্যই এখানে বলে রাখি যে 2023 সালের পর যারা পাস করছে তারা কিন্তু এখানে সালটা উল্লেখ করতে পারবে না, তাদের ক্ষেত্রে এখানে ম্যান্ডেটারি নয় সালটা লিখার, না লিখলেও কিন্তু তোমরা সাবমিট করতে পারবে। তবে যদি 2023 সালের আগে কেউ উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে কিন্তু তোমরা 2023 সাল বা তার আগে যদি কেউ পাস করে থাকো, তাহলে কিন্তু এখানে সালটাকে তোমরা এখান থেকে চয়েস করতে পারবে। এরপর কি করতে হবে, সেকেন্ড হাইয়েস্ট কোয়ালিফিকেশন, যেহেতু আমার এখানে ডিপ্লোমা করা ছিল আমি এখানে ডিপ্লোমা করে রেখে দিলাম। ডিপ্লোমা করার পর এখানে চাইবে কোর্স নেম, কোর্স নেমের ক্ষেত্রেও কিন্তু ডিপ্লোমা চলে আসবে। স্পেশালাইজেশন, অবশ্যই স্পেশালাইজেশন যেটা দেখালাম, যদি কেউ ডিপ্লোমা করে থাকো তাহলে কিন্তু তার ডিপ্লোমার স্পেশালাইজেশন। আচ্ছা, যদি কেউ আইটিআই করে থাকো, যদি কেউ আইটিআই পাস করে থাকো, যদি পাস করে নাও থাকো, সে কিন্তু হাইয়েস্ট কোয়ালিফিকেশন আইটিআই দেখাতে পারবে, সেক্ষেত্রে কিন্তু কোর্স নেম আইটিআই। অবশ্যই স্পেশালাইজেশন যে বিষয়টা, সে স্পেশালাইজেশনের বিষয়টার ক্ষেত্রে আমি চলে যাব। সে স্পেশালাইজেশন অপশন যখন তুমি ক্লিক করবে, সেখানে কিন্তু তোমার ট্রেডের নামটি, ধরো কেউ ফিটার ট্রেডে পাস করেছো, তাকে ফিটার চয়েস করতে হবে। যদি কেউ ইলেকট্রিশিয়ানে পাস করছে, তাকে কিন্তু ইলেকট্রিশিয়ান চয়েস করতে হবে। মোবাইলটা স্ক্রল করলে কিন্তু তোমার এখান থেকে ট্রেডের নামগুলো সব দেখা হবে, সমস্ত ট্রেডের নাম কিন্তু এখানে দেখা যাবে। ঠিক আছে, এই গেল বিষয়। আমি এখানে ডিপ্লোমা করে রাখলাম। আমারটা যদি রেজিস্ট্রেশন করি, আমি একটা একটা ডেমো হিসেবে দেখাচ্ছি। অবশ্যই এরকমভাবে কিন্তু প্রত্যেকে রেজিস্ট্রেশনটা করে নিতে পারবে। স্পেশালাইজেশন, এখানে স্পেশালাইজেশন অবশ্যই আমি যেহেতু ডিপ্লোমা আছে, স্পেশালাইজেশন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমি করে দিলাম। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ওকে করে দিলাম এখানে আমি ফুল টাইম। আচ্ছা, পাসিং ইয়ার যে ছিলাম, আমি একটা এক্সাম্পল হিসেবে দেখালাম, আমি 2022 দিয়ে দেখালাম এখানে। আচ্ছা, সেকেন্ড হাইয়েস্ট কোয়ালিফিকেশন, অবশ্যই সেকেন্ড হাইয়েস্ট কোয়ালিফিকেশন মনে রাখবে। যদি কারো গ্র্যাজুয়েশন ফার্স্ট হাইয়েস্ট কোয়ালিফিকেশন হয়, তাহলে সেকেন্ড হাইয়েস্ট কোয়ালিফিকেশন, যদি কেউ আইটিআই করো তাহলে তার সেকেন্ড হাইয়েস্ট কোয়ালিফিকেশন দেবে আইটিআই। যদি কেউ গ্র্যাজুয়েশনের আগে উচ্চ মাধ্যমিক করো, তাহলে তার উচ্চ মাধ্যমিক দেবে। যদি কেউ আইটিআই, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন তিনটে করে থাকো, তাহলে প্রথমে হাইয়েস্ট কোয়ালিফিকেশন হিসেবে গ্র্যাজুয়েশন দেবে, সেকেন্ড হাইয়েস্ট কোয়ালিফিকেশন আইটিআই দেবে, থার্ড হাইয়েস্ট কোয়ালিফিকেশন অবশ্যই তোমরা উচ্চ মাধ্যমিক দেবে। যদি কেউ গ্র্যাজুয়েশন করে না থাকো, তাহলে হাইয়েস্ট কোয়ালিফিকেশন তোমরা কিন্তু দেবে আইটিআই, সেকেন্ড হাইয়েস্ট কোয়ালিফিকেশন দেবে মাধ্যমিক, থার্ড হাইয়েস্ট কোয়ালিফিকেশন কিছু দেওয়া তার প্রয়োজন হবে না। ঠিক আছে, এরপর চলে যাবো আমি সেকেন্ড হাইয়েস্ট কোয়ালিফিকেশান, আমি চলে যাবো সেকেন্ড হাইয়েস্ট কোয়ালিফিকেশান আইটিআই চয়েস করলাম। ধরো কেউ ডিপ্লোমা করেছে তারপর আইটিআই করেছে, বা কেউ গ্র্যাজুয়েশন করেছে তারপর আইটিআই, তার আগে আইটিআই করেছে, তাহলে সেকেন্ড হাইয়েস্ট কোয়ালিফিকেশান আমি আইটিআই দিয়ে রাখলাম। কোর্স নেম, এখানে কোর্স নেম অবশ্যই আইটিআই চলে আসবে বাই ডিফল্ট, তোমাদের অটোমেটিক এখানে লিখতে হবে না, স্পষ্ট চলে আসবে। স্পেশালাইজেশন, এখানে স্পেশালাইজেশনের যে কোনো ট্রেড, আমি একটা মেশিনিস্ট গ্রাইন্ডার দিয়ে দিলাম। ইউনিভার্সিটি ইনস্টিটিউশন, এইখানটায় কিন্তু মনে রাখতে হবে যে আইটিআই ইউনিভার্সিটি যেটা আছে সেটা কিন্তু এনসিভিটি এখানে নেই। এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এটা কিন্তু এখানে তোমাদেরকে দিতে হবে। এখানে কিন্তু এনসিভিটির অপশন নেই, যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের দিতে পারো, কিন্তু এনসিভিটি অপশন নেই। ন্যাশনাল স্কিল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এরকম অপশন কিন্তু নেই। আমি দেখে নিচ্ছি একবার, তবু খুঁজে যদি পেয়ে যাই, মনে হয় নেই। ন্যাশনাল স্কিল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, তবু আমি দেখে নিচ্ছি আই দিয়ে যদি পেয়ে যাই। ন্যাশনাল স্কিল না, নেই।
এনসিভিটি নেই, এনসিভিটি এখানে নেই। হ্যাঁ, আহ, অবশ্যই এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এই ক্ষেত্রে কিন্তু আইটিআইয়ের ইউনিভার্সিটিটা দিতে হবে। কোর্স টাইপ ফুল টাইম, অবশ্যই পাসিং ইয়ার যে সালে পাস করেছো সেই সালটা দিয়ে দিলাম, একটু 2014 করে দেখালাম। আচ্ছা, এডুকেশন। আচ্ছা, এডুকেশন থার্ড হাইয়েস্ট কোয়ালিফিকেশন এডুকেশন, আমি এখানে দিয়ে দিলাম হয়তো উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক যদি এখানে আমি দিয়ে দিই, পরবর্তী ক্ষেত্রে যদি কারো মনে হয়ে থাকে যে আমি আমার প্রোফাইলটাকে চেঞ্জ করব, সে কিন্তু প্রোফাইলটাকে চেঞ্জও করতে পারবে। আচ্ছা, কোর্স নেম আর্টস, কমার্স, সায়েন্স, ওই যে উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে যেটা বলছিলাম আর্টস আমি এখানে করে দিলাম। কোর্স নেমের ক্ষেত্রে দুবার করা আছে পোর্টালে, তোমাদেরকে দুবারই করতে হবে। যদি কেউ কোর্স নেম ভোকেশনাল থাকো ভোকেশনাল এই ক্ষেত্রে, আর যদি আর্টস থাকে আর্টস। আর্টস হয়ে গেল। ইউনিভার্সিটি ইনস্টিটিউশন অবশ্যই উচ্চ মাধ্যমিকের বোর্ডের নাম আমি আগেও বলে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল, সরি ভুল বললাম আমি, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, উচ্চ মাধ্যমিকের বোর্ড। পাসিং ইয়ার, যে সালে পাস করছে সেই সালটি এখানে উল্লেখ করবে এবং এখানে সাবমিট বোতামে, সেভ বোতামে ক্লিক করবে। সেভ বোতামে যেই তোমরা ক্লিক করবে সেই কিন্তু ডিটেলস সেভ সাকসেসফুলি লেখাটা উঠে গেল। এরপর আছে টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড প্রফেশনাল সার্টিফিকেশন, যদি কারো থাকে সেক্ষেত্রে কিন্তু কেউ এখানে উল্লেখ করতে পারে। যেমন এখানে আইটিআই, ডিপ্লোমা, বিটেক, এমটেক, স্কিল ইন্ডিয়া, নট অ্যাপ্লিকেবল, এগুলোও কিন্তু উল্লেখ করতে পারে। আমি যদি ডিপ্লোমা করে দেখি এক্ষেত্রে কিন্তু প্রফেশনাল সার্টিফিকেশান, এই প্রফেশনাল সার্টিফিকেশনের বিষয়টাই কিন্তু চলে আসবে, যে এখানে প্রফেশনাল সার্টিফিকেশনের ক্ষেত্রে আমি কি করেছি, এক্ষেত্রে কিন্তু আমি এখানে এনে এনে করে দিলাম। যদি কেউ আইটিআই করো আইটিআই ক্ষেত্রেও কিন্তু একই থাকবে, তারাকেও কিন্তু ওই এনেই করতে হবে। যদি কেউ আইটিআই করে থাকো আইটিআই করলে, হ্যাঁ, আইটিআই করলে কিন্তু এই প্রফেশনাল সার্টিফিকেশান এক্ষেত্রেও কিন্তু তাদের অ্যাপ্লিকেবল হবে না, উপরেরগুলো তাদের ক্ষেত্রেও কিন্তু এনে করতে হবে। সার্টিফিকেশন নেম সেটাও কিন্তু এনে করতে হবে। এই ক্ষেত্রে আমি ডিপ্লোমা করে রাখলাম, যার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেই ক্ষেত্রে সেটি লিখে রাখবে, তাহলেই হবে, কোনো অসুবিধা হবে না। যদি কোনো ডিটেলস জানতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর সেভ বোতামে ক্লিক করবে। সেভ বোতামে ক্লিক করলে কিন্তু এখানে ডিটেলস সেভ সাকসেসফুলি লেখাটা আবার চলে আসবে, ওটাই হয়ে গেল। জব লোকেশন, এটা যেটা যেটা মেন জিনিস, জব লোকেশন, অর্থাৎ তুমি কোন লোকেশনের মধ্যে জব চাইছো, তুমি বর্তমানে এখন কোন লোকেশনে রয়েছো। আমি এখানে লিখে দিলাম যে আমি যে কোনো একটা জেলার নাম এখানে লিখে দিলাম, আমি লিখে দিলাম হয়তো এখানে বাঁকুড়া কি দুর্গাপুর কি, আচ্ছা বাঁকুড়া লিখে দিলাম আমি এখানে। স্টেট ওয়েস্ট বেঙ্গল হয়ে আছে, ডিস্ট্রিক্ট বাঁকুড়া হয়ে আছে। প্রেফার জব লোকেশন, আমি এখানে জব লোকেশন হয়তো চাইছি কোথায়, কোন কোন জায়গায় আমি চাকরি করতে চাইছি, কোন কোন লোকেশনের মধ্যে আমি চাকরি খুঁজছি, সেটা বাঁকুড়া হতে পারে, মেদিনীপুর হতে পারে, পুরুলিয়া হতে পারে, দুর্গাপুর হতে পারে, আসানসোল হতে পারে, কলকাতা হতে পারে, বা অন্য কোনো রাজ্য হতে পারে, তামিলনাড়ু হতে পারে, চেন্নাই হতে পারে, গুজরাট হতে পারে, আমি লিখে রাখতে পারি। যে আমি এখানে লিখলাম বাঁকুড়া, লিখলাম দুর্গাপুর, লিখলাম কলকাতা, লিখলাম আসানসোল, তারপরে হয়তো আরও অন্য কিছু জায়গার নাম আমি এখানে দিতে পারি। লিখলাম বড়জোড়া, লিখলাম পুরুলিয়া, অতএব অনেক কোনো ডিস্ট্রিক্টের বা জেলার নাম বা অনেকগুলো জায়গার নাম এখানে আমি উল্লেখ করতে পারি। এখানে লিখলাম টাটা, এখানে লিখলাম ঝাড়খণ্ড, যা হোক কিছু আমি এখানে লিখলাম। লিখে আমি কিন্তু এখানে সেভ বোতামে সেভ করে দিতে পারি। সেক্ষেত্রেও কিন্তু তোমাদের ওই আগের মতোই ডিটেল সেভ সেভ সাকসেসফুলি লেখাটা উঠে যাবে। এক্সপিরিয়েন্স অ্যান্ড এমপ্লয়মেন্ট ডিটেলস, এটা কিন্তু একটা ভ্যালিড অপশন। যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা বর্তমানে পড়াশোনা করছো বা পড়াশোনা থেকে সদ্য পাস আউট করে বাড়িতে বসে আছো, তারা কিন্তু ফ্রেশার্স অপশনে ক্লিক করবে, তারপরে কিন্তু সেভ করবে। যারা ফ্রেশার্স নও, যারা কাজ করছো বর্তমানে, এক্সপিরিয়েন্স আছে, তাদের কারেন্ট কোম্পানি নাম, কারেন্ট ডেজিগনেশন, কোন ডেজিগনেশনে তুমি কাজ করতো সেই ডেজিগনেশন নামটা তোমাকে লিখতে হবে। টোটাল এক্সপিরিয়েন্স, কত বছরের এক্সপিরিয়েন্স আছে সেটা তোমাকে লিখতে হবে। ওয়ার্কিং সায়েন্স মান্থ অ্যান্ড ইয়ার, মানে তুমি কোন মাস থেকে তুমি কোন মাস থেকে বা কোন বছর থেকে তুমি কাজটা শুরু করেছো, কোন সাল থেকে কোন মাস থেকে সেটা এখানে উল্লেখ করতে হবে। কারেন্ট সিটিসি, তোমার বেতন কত, সিটিসি লাখ অ্যান্ড থাউজেন্ড,
অবশ্যই সিটিসি লিখতে হবে, সিটিসিটা এখানে তুমি উল্লেখ করে দিতে পারবে। এটা যদিও এটা ম্যান্ডেটরি নয়, কিন্তু চাইলেও তোমরা কিন্তু এখানে ফিল আপ করে দিতে পারো। আচ্ছা, নোটিস পিরিয়ড থাকলে নোটিস পিরিয়ড উল্লেখ করে দিতে পারো। প্রিভিয়াস কোম্পানি যদি থাকে প্রিভিয়াস কোম্পানি লিখতে পারো। ওয়ার্কিং ইয়ার ফ্রম অ্যান্ড টু, কোন সাল থেকে কোন সাল পর্যন্ত তুমি কাজ করেছো বা কাজ করছো সেটা কিন্তু তুমি এখানে উল্লেখ করতে পারো। ফাংশন এরিয়া, মানে কোন ফাংশন এরিয়ার মধ্যে তুমি কাজ করেছো, অনেক এখানে অপশান আছে, সেই অপশানগুলোর মধ্যে তোমার যেটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য তুমি সেটা কিন্তু এখানে উল্লেখ করতে পারো। আচ্ছা, এরপর ওয়ার্কিং ইয়ার, তুমি কত বছর কাজ করছো সেটা উল্লেখ করতে হবে, ফাংশন এরিয়া বলে দিলাম। এরপরে এখানে কিন্তু সেভ অপশানে গিয়ে সেভ করে দিতে হবে, তাহলে কিন্তু মোটামুটি তোমার যে প্রোফাইলটা সেই প্রোফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখান থেকে তুমি চাইলে, আমি একটা জিনিস দেখিয়ে দিই, এখানে দেখো 37% আছে, আমি যদি এটা রিফ্রেশ করি তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি কিন্তু এই 37% যেটা আছে প্রোফাইল সেটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু বেড়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। এটা কোনো কারণে এখন বাড়ছে না, কিন্তু এটা অটোমেটিক্যালি, আমি অনেক ডেটা যেহেতু আপলোড করেছি সেই ডেটাগুলো কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে। এই প্রোফাইলটা 100% বা 90% তোমরা কিন্তু এখানে করতে পারবে। এরপর যেটা মেইন বিষয় সেটা হচ্ছে যে তোমরা চাকরিটা কিভাবে অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে দেখানো। যে তোমাদের ওই এনএসএসসি জব এক্স পোর্টালে চলে গেলে, সেখানে চলে যাওয়ার পরই তোমাদের দেখো এখানে কোম্পানি, জব টাইটেল, কি স্কিল, জব আইডি, লোকেশন, এখানে দিয়ে কিন্তু তোমরা সার্চ করে করে লোকেশন ওয়াইজ তোমরা সার্চ করে করে কিন্তু তোমাদের কোম্পানির ডিটেলস দেখতে পারো। এবং নিচ দিকে যখন তুমি স্ক্রল করবে, এখানে দেখো জব ইন ইন্ডিয়া, ভারতবর্ষের মধ্যে কি জব আছে, ভারতবর্ষের বাইরে কি জব আছে সেটাও কিন্তু তুমি দেখতে পাবে। ভারতবর্ষের বাইরে যদি কেউ জব করতে ইচ্ছুক থাকো, চাকরি করতে ইচ্ছুক থাকো, তাহলে কিন্তু তার ক্ষেত্রে এই ইন্টারন্যাশনাল জবসের ক্ষেত্রে কিন্তু তোমাকে তাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু ইন্টারন্যাশনাল যে সমস্ত জবগুলো রয়েছে সেই জবগুলো কিন্তু তোমাকে এখানে শো করবে। যেমন একটা জাপানের কোম্পানি আছে, সেই জাপানের কোম্পানিগুলো এখানে শো করছে, তার বেতন কত হতে পারে, তার ওয়ার্কিং ডিটেলস কি হতে পারে, কোয়ালিফিকেশন কি আছে, এটা ভিউ করলে কিন্তু সেই ডিটেলসগুলো এখানে শো করবে। ঠিক আছে, আমি এখানে ইন্ডিয়ার মধ্যেই প্রথমে দেখাচ্ছি, তাহলে তোমাদের প্রত্যেকের বুঝতে সুবিধা হবে অনেকের। হ্যাঁ, আমি এখানে ইন্ডিয়ার মধ্যে যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোই আমি দেখানোর চেষ্টা করছি একটু। আহ, যেমন এখানে অ্যানুই গ্র্যাজুয়েট আছে, যে কোনো একটা, ধরো অ্যানুই গ্র্যাজুয়েট, এক্সপিরিয়েন্স কি, 3 থেকে 5 বছরের যারা এক্সপিরিয়েন্স আছে সে কিন্তু এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারে। এখানে বলে রাখি, এই যে কোম্পানিগুলো এখানে এত এত কোম্পানি শো করছে এখনো পর্যন্ত, এনএসডিসি স্কিল ইন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন বলছে যে এই পোর্টালে এখনো পর্যন্ত 14 লাখ কোম্পানির জব কিন্তু অ্যাভেলেবেল আছে। 14 লাখ জব এই পোর্টালে কিন্তু রয়েছে। এখান থেকে যার কোয়ালিফিকেশন যেরকম সেই অনুযায়ী তোমরা কিন্তু এই কোম্পানিতে তোমাদের যে ক্রাইটেরিয়া রয়েছে, তোমাদের যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী যদি এই কোম্পানির তোমাদের যদি জব প্রোফাইল ম্যাচ করে যায় তোমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, আমি এখানে যেমন একটা জিনিস দেখাচ্ছি, আমি একটা জিনিস এখানে দেখাচ্ছি, অনেকের আইটিআই আছে, কেউ গ্র্যাজুয়েশন আছে। আমি এখানে ভিউ করছি, এখানে এখানে একটা পুনের কোম্পানি আছে, সেই পুনের কোম্পানিটায় কোম্পানি ডিটেলস সম্পর্কে সমস্ত কিছু লিখে দেওয়া আছে। জব লোকেশন পুনে, এক্সপিরিয়েন্স 0 থেকে 3 ইয়ার্স, অতএব যদি ফ্রেশার্স হয় তারাও অ্যাপ্লাই করতে পারবে। কোয়ালিফিকেশন মাধ্যমিক, আরএসসি, আইটিআই, স্যালারি 1.1 থেকে 3 INR পার অ্যানাম। এখানে অ্যাপ্লাই অপশনে যদি ডিটেলসে কোম্পানি লিখে দেওয়া আছে, কি আছে না, এসি টেকনিশিয়ান। হ্যাঁ, এই সমস্তগুলো এখানে গিয়ে যদি তুমি অ্যাপ্লাই করো, হ্যাঁ, অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে তোমাকে কিন্তু রেজিস্টার ইউজার ইন সাইন ইন, তোমাকে কিন্তু এই যারা রেজিস্টার হয়ে আছো সেই রেজিস্টার অপশনে গিয়ে কিন্তু তোমাকে সাইন ইন করতে হবে। অবশ্যই বলে রাখি, তোমার রেজিস্টার কোনটা, আইটি আর পাসওয়ার্ড কোনটা তোমার মোবাইলে চলে যাবে, সেই মোবাইল থেকেই কিন্তু তুমি তোমার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবে। যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে আইডি এবং পাসওয়ার্ড, আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দিতে পারবো। আইডিটা হবে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা মোবাইলেই যাবে, সে মোবাইল থেকে কিন্তু তোমাদেরকে দেখতে হবে। এখানে গেলে কিন্তু তোমরা এখানে লগ ইন করতে পারবে। লগ ইন অপশানে ক্লিক করলে আমি সেভ করলাম না। হ্যাঁ, এখান থেকে গিয়ে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এখানে যদি অ্যাপ্লাই অপশানে ক্লিক করো তোমাকে কিন্তু অ্যাপ্লাই তুমি করতে পারবে। এর নিচেও অপশান আছে অ্যাপ্লাই, এসবিটি সমস্ত কিছু, অ্যাড্রেস কোথায় আছে সমস্ত কিছু কিন্তু জানিয়ে দিয়েছে। এরপর ওই কোম্পানি কিন্তু তোমাকে ফোন করবে।
বা মেসেজে তোমাকে জানাবে যে তোমার ইন্টারভিউ কবে হবে বা তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশন কবে হবে। আচ্ছা, ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড ফর দিস পজিশন। আচ্ছা, ভিউ সিমিলার জব, এরকম সিমিলার জবের জন্য কিন্তু তোমরা এখানে শো করতে পারবে। অতএব আহ, এইখানে দেখো হোম ড্যাশবোর্ড, অ্যাপ্লাই জব, অ্যাডভান্স জব। আচ্ছা, অ্যাপ্লাই জবে যদি আমি যাই, এই দেখো আমি একটা জব এখানে অ্যাপ্লাই করেছি, যেটা দেখালাম আমি, ওই জবটি কিন্তু এখানে আমি অ্যাপ্লাই করে দিয়েছি। অতএব ওই কোম্পানি থেকে কিন্তু আমাকে জানাবে যে আপনার এই সিস্টেম আছে, আপনাকে এই দিন এখানে আসতে হবে, বা ডকুমেন্টস ভেরিফিকেশান আছে, বা ইন্টারভিউ হবে, সে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমাকে ওরা এখান থেকে জানিয়ে দিতে পারবে। এই হলো বিষয়। তো এই এনএসডিসি জব এক্স পোর্টালের রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে যদি কারো কোনো কিছু অসুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো, আমি তোমাদের সম্পূর্ণ সহযোগিতা করব এই এনএসডিসি জব এক্স পোর্টাল সম্পর্কে। দেখো আমি প্রোফাইলটা আপডেট করলাম, 77% আপডেট হয়ে গেছে, এখন অনেক কিছু বাকি রয়েছে, সেগুলো চাইলে আমি কিন্তু আপডেট করে দিতে পারবো। এরকমভাবেই কিন্তু তোমরা এই প্রোফাইলটাকে আপডেট করে দিতে পারো। আচ্ছা, ভিউ যদি মনে করো কেউ প্রোফাইল ফটো লাগাতে চাও এখানে, তাহলে কিন্তু প্রোফাইল ফটোটা নিজেরা নিজেদের মোবাইল থেকে চুজ করে কিন্তু তোমরা তোমাদের মোবাইলের থেকেই তোমরা এই ফটোটা আপলোড করে দিতে পারো। প্রোফাইল ইমেজ আমার এখানে হচ্ছে না, তবু আমি আরেকবার চেষ্টা করে দেখছি যদি হয়ে যায়। আহ, না, হয়নি। ঠিক আছে, এটা আমি পরবর্তী ক্ষেত্রে করে নেওয়ার চেষ্টা করব। এরকমভাবেই কিন্তু তোমাদের পোর্টালে রেজিস্ট্রেশন করা যাবে, এবং তোমরা ভীষণভাবে উপকৃত হবে এই পোর্টাল থেকে। তোমাদের চাকরি খোঁজার বিষয় নিয়ে এতদিন পর্যন্ত বিভিন্ন ছাত্রছাত্রী, বিভিন্ন ছেলেমেয়ে, বিভিন্ন প্রাইভেট কোম্পানির যে পোর্টাল, সেখানে তোমরা খোঁজ করতে, তোমাদেরকে টাকা দিয়ে সেখানে সাবস্ক্রাইব দিতে হতো। এই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের এই পোর্টালটি লঞ্চ করেছে। তাই এই পোর্টালটিকে অবলম্বন করে তোমাদের নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র উপায় বলতে পারো, একটা একমাত্র উপায় বলবো না, একটা ভালো উপায় বলতে পারো। অতএব এটাকে কাজে লাগাও, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই এনএসডিসি জব এক্স পোর্টালকে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে। এরকম আরও অনেক ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।